Is Eric Garcia becoming the next Sergio Roberto for Barcelona? আপনি যদি সার্জিও রবার্টোর খেলা দেখেন অথবা তাকে যদি আপনি প্রথম থেকে ফলো করে থাকেন তাহলে দেখবেন যে তিনি কিন্তু রাইট ব্যাক, রাইট মিড, সেন্ট্রাল মিড বিভিন্ন পজিশনে আসলে বার্সেলোনা স্কোয়াডে খেলে গিয়েছেন। অ্যান্ড রাইট নাও বার্সেলোনা স্কোয়াডে যদি কোনো ভার্সেটাইল প্লেয়ার থাকে, মোস্ট ভার্সেটাইল প্লেয়ার যদি আমি বলি তাহলে আই উইল নেম এরিক গার্সিয়া। তিনি একই সাথে সেন্টার ব্যাক, রাইট ব্যাক, ইভেন লেফট ব্যাকেও কিন্তু তাকে ট্রাই করানো হয়েছে, ইভেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিড হিসেবেও তাকে ট্রাই করা হয়েছে। তো ফ্লিকের সিস্টেমে এরিক গার্সিয়া কিন্তু অলরেডি বিভিন্ন পজিশনে খেলেছেন এবং তিনি প্রত্যেকটা পজিশনেই তাকে প্রমাণ করেছেন। লাস্ট সিজনে এমন একটা পর্যায়ে ছিল যেখানে বার্সেলোনা ফ্যান্সরা আসলে তাকে স্কোয়াডে, ইভেন 11 তো দূরে থাকে, তাকে স্কোয়াডেই চাচ্ছিলেন না। কিন্তু এই সিজনে হি হ্যাজ প্রুভড হিমসেলফ হোয়াই হি ডিজার্ভস টু বি ইন দ্য এফসি বার্সেলোনা স্কোয়াড। তো গতকালকে ওভিদের সাথে ম্যাচেও কিন্তু তাকে রাইট ব্যাকে ট্রাই করানো হয় অ্যান্ড হি ওয়াজ ট্রিমেন্ডাসলি গুড। এই পুরোটা সিজন তাকে যখনই হান্সি ফ্লিক সুযোগ দিয়েছেন, হোক সেটা রাইট ব্যাক হোক সেটা সেন্টার ব্যাক, তিনি কিন্তু ভালো ফুটবল খেলেছেন। ডিফেন্সিভলি হি ওয়াজ গুড ইন দ্য রাইট ব্যাক, তিনি অ্যাজ এ ওভারল্যাপিং ফুল ব্যাক হি ওয়াজ গুড অ্যাজ ওয়েল। তো তার মতো একটা প্লেয়ার বার্সেলোনা স্কোয়াডে আসলে ভার্সেটাইলিটি দিচ্ছে, প্লাস বার্সেলোনা স্কোয়াড ডেপথকে আর একটু বেশি বাড়িয়ে দিচ্ছে। তো এরিক গার্সিয়ার মতো একজন প্লেয়ার স্কোয়াডে থাকা মানে হচ্ছে ইটস এ বিগ প্লাস পয়েন্ট ফর এনি টিম।